বাংলা ভাষা ও সাহিত্য প্রেমীদের সবচেয়ে বড় আয়োজন অমর একুশে বইমেলার তৃতীয় দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মেলার প্রথম প্রহরে শিশু কিশোরদের জন্য ছিল বিশেষ আয়োজন শিশু প্রহর। সংখ্যায় কম হলেও বাবা মা অভিভাবকদের হাত ধরে শিশুরা এসেছে মেলায়, মেতেছে নতুন আর রঙিন মলাটে মুড়া বইয়ের জগতে। নিজেদের পছন্দ মতো বই কিনছে শিশু কিশোররা। আমি ডাইনোসরের গল্পের বই কিনেছি, মুক্তিযুদ্ধের গল্পের বই কিনেছি, বিজ্ঞানের বই, সায়েন্স ফিকশন, কমিক, থ্রিলার টাইপের বই বেশি পড়তে পছন্দ করি। খুদে এই পাঠকরা কেউ কেউ পছন্দ করে বইয়ের রূপকথার গল্পের জগৎ পাড়ি দিতে, কারো পছন্দ বিজ্ঞান, কারো আবার পছন্দ বইয়ে শুধু ছবি দেখা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অভিভাবকরাও চান তাদের সন্তানেরা বড় হোক বইয়ের সঙ্গে, যে কারণে লেখক আর তাদের লেখা বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সন্তানদের নিয়ে এসেছেন প্রাণের বই মেলায়। বইয়ের কালচারের সাথে পরিচয় করে দেওয়া, পড়ার অভ্যাসটা ডেভেলপ করা, গল্পের বই সহ অন্য যে কোনো বই আর এই জন্য নিয়ে আসা। আর মেয়ে হচ্ছে গল্পের বই পছন্দ করে, গল্প শুনতে পছন্দ করে, আমরা বললে ও শোনে, খুব মনোযোগ দিয়ে শোনে, ইভেন পরে আবার এটা রিপ্লাইও দেয়। বই পড়তে ভালো লাগে সেই জন্য ছোটবেলা বই মেলা আসতাম, এখন ছেলেদের নিয়ে আসলাম, ওরা বই পছন্দ করে সেই জন্য কেনা। রোজা, ঈদ আর সবচেয়ে বড় কথা মেলা দেরিতে শুরু হওয়ায় এবার এখনো তেমন জমেনি মেলা, তবে দিন গেলে পাঠকের সংখ্যা বাড়বে বই বিক্রিও, এমন প্রত্যাশা প্রকাশকদের। গত দুদিনে আমরা যতটুকু দেখতে পেলাম যে রোজা থাকা সত্ত্বেও মানুষ কষ্ট করে মেলাতে এসছেন, সকালেও এসছেন, সন্ধ্যায়ও এসছেন, তো আশা রাখতে পারি যে মেলার সামনের দিনগুলো ভালোই হবে। আমরা যেই প্রত্যাশা করছিলাম হয়তো খারাপ হবে, তেমনটা হয়নি। গতকালকে শুক্রবারে ভালো ছিল, তবে আজকে শনিবার প্রথম প্রহরে একটু কম আছে পাঠক। এছাড়াও এদিন শিশুদের জন্য বিশেষ আয়োজন কাকতারুয়া পাপেট থিয়েটার আয়োজন করেছিল বিখ্যাত পুতুল নাচ। মেহেদি মাসুদ রিয়ন, দেশ টিভি, ঢাকা।